দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে। 12 মে থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। অতিরিক্ত গরমে মাথা ঘোরানো, দুশ্চিন্তা, স্ট্রোক, মুখের ভিতর শুকিয়ে যাওয়া, অ্যাজমা, মাংসপেশিতে খিঁচুনি, চামড়ায় ফুসকুড়ি, কিডনি অকার্যকর হওয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে। এ ধরনের গরমে বয়স্ক শিশু, অন্তঃসত্ত্বা নারী, শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এজন্য প্রয়োজন বেশ কিছু সচেতনতা। তীব্র গরমে বিশেষত শিশু ও কিশোর, বয়স্ক ও অসুস্থ মানুষ এবং খেটে খাওয়া শ্রমিক ও মজুরদের কষ্ট ও ঝুঁকি বেশি। কর্মজীবী শিক্ষার্থী সহ যাদের বাইরে যেতে হয় এবং যারা ঘরে থাকেন তাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত। বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি, শরবত অথবা স্যালাইনের বোতল বহন করতে হবে। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, বিশেষ করে যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। শ্রমিক ও রিক্সা চালকদের মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে। একটানা কেউ রোদে কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পর পর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে। বারবার মুখ ও শরীরের পানি ঝাপটা দিতে হবে। বারে বারে পানি পান করতে হবে। হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন এক্ষেত্রে সবচেয়ে উপকারী। রাস্তা ও ফুটপাথের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে। যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন। মুসলিমা জাহান মিতু, আজকের দর্পণ।